মানুষের মাঝে মানুষের সাথে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়ানো। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। তখন ছেলেটা ছোট ছিল, ছেলের বাবা মা গিয়ে ছেলেটাকে বোঝাচ্ছে, একবার কষ্ট করে পড়াশুনো কর, মাধ্যমিক পরীক্ষা দে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দে, গ্রাজুয়েট হ, এমএ পাস কর, পিএইচডি কর, দেখবি জীবনে শুধু আনন্দ আর আনন্দ। আনন্দ পাওয়ার জন্য ছেলে একবারে কোমরে গামছা বেঁধে লেগে পড়লো। আমার মতো কি কর, বেকারত্ব জ্বালা ঘোচাতে হবে তো, লেগে পড়েছে। এইবার যখন চাকরি পড়াশুনো শেষ হয়ে গেছে, এইবারে ছেলের মা গিয়ে সঙ্গে সঙ্গে ছেলেকে বলছে, ও খোকা কি এইবারে যতদূর পর্যন্ত পড়েছিস সমস্ত কাগজপত্রগুলো বগলের দরজায় নিয়ে সরকারের ঘরে ঘরে ঘুরে বেড়া, একবার যদি একটা চাকরি কোনো রকম পেয়ে যেতে পারিস জীবনে দেখবি আনন্দ আর আনন্দ। ছেলে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ পাবে। যাক, চাকরি একটা পেয়েছে। বাড়ি কোথায়? সোনারপুর। পোস্টিং কোথায়? হাওড়া ময়দান। রোজ সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠে স্নান করে বাসের ট্রামে লোকের কৌনি গুঁতো ঠেলা খেতে খেতে যাচ্ছে। ওরে আনন্দ আর আনন্দ, কি আনন্দ পাচ্ছে। এইবারে ছেলের বাবা গিয়ে ছেলেকে বোঝাচ্ছে, 30 বছর বয়স হয়ে গেল, খোকা বাড়িতে একটা লাল টুকটুকে বৌমা আনবো, দেখবি সংসারে আনন্দ আর আনন্দ। বাবার সেই ইচ্ছেও পূরণ করছে ছেলে। বৌমা এসে গেল না, এদিকের বৌমারা ভালো, আমাদের মেদিনীপুরে ঘুরি বাবরে। হ্যাঁ, বৌমা এসে গিয়েছে, কি যে আনন্দ পাচ্ছে সে তারা জানে, বলতে পারবো না আমি। এরপরে ছেলের মা গিয়ে বলছে, ও খোকা কি একটা নাতির মুখ দেখাতে পারবি নি বাবা? একটা নাতি দেখবি আনন্দ আর আনন্দ। ও আনন্দ পাওয়ার জন্য নাতি একটা হইলো। এইবারে বাপ মা গিয়ে ছেলে বৌমাকে বলছে, নাতির ভবিষ্যতের জন্য একটা এলআইসি করে রাখো, আনন্দ আর আনন্দ। হ্যাঁ, এজেন্ট এসে বাড়িতে বসেছে, বলে আপনি 20 লাখ টাকা দিয়ে পলিসি করবেন, যদি আপনি মরে যান নমিনি পাবে 40 লাখ। ছেলে বলে, এ কি আনন্দ রে, আমি মরে গিয়ে আমার ছেলেকে বড় লোক করবো, ওরে আনন্দ। যাক, যদিও একটা পলিসি কোন রকম করে করেছে আনন্দ পাওয়ার জন্য। যেদিনকে বাবা মারা গেল, তার স্ত্রী গিয়ে পায়ের কাছে মাথা ঠুকে কাঁদছে যে তুমি এত আগে কেন চলে গেলে, 2 দিন পরে যেতে পারলেনি, আরেকটু মাছ খেয়ে নিতাম। তখন সে বুড়ো উপরে বসে ভাবছে, ওরে আনন্দ। আসল আনন্দ এইবার তো শুরু হবে। যে বাবা নিজের জীবনের সর্বস্ব দিয়ে ছেলেকে বড় করলো, সেই বাবা মরে গেছে, 12 দিন অশৌচ পালন করবে। ছেলে বলে, আমি বিনা চপ্পলে থাকতে পারবো না, পায়ে বড্ড ফোটে কাঁটা। চপ্পল পরে বাবা শ্রাদ্ধের নিমন্ত্রণ করতে যাচ্ছে। তখন পাড়ার লোক ভাবছে, ওরে আনন্দ, এইবার তো আনন্দ। হ্যাঁ, মনে রাখবেন, জীবনের প্রকৃত আনন্দ কোনটা জানেন? জীবনে দুঃখ আমাদের থাকবে, ওটা নিয়ে ঘামাবেন না মাথা বেশি। হ্যাঁ, আনন্দ করে সচ্চিদানন্দ বিগ্রহ, যে সচ্চিত আনন্দের বিগ্রহ যে সম্মুখে দাঁড়িয়েছে, তাকে স্মরণ করুন, তবে তো আনন্দ পাবেন। কেন? যাকে তুমি ভালোবাসো তাকে তুমি মুক্তি দাও। যদি দিন শেষে সে তোমার কাছে ফিরে আসে, তাহলে বুঝবে সে তোমার ছিল। আর যদি ফিরে না আসে, তুমি বুঝে নিও সে কোনোদিন তোমায় ভালোবাসেনি, অভিনয় করার জন্য তোমার কাছে এসেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষের কাছে গিয়ে ভগবান সবার আগে এই কথাটাই প্রচার করেছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। আমার গুরুদেব আমায় বলতেন, জানিস কৃষ্ণ, আমি তোকে ফোন করছি, আমার আশ্রমে একটু প্রসাদ পেয়ে যা। আজকে হবে না বাবা, কাজ আছে অনেক। আমাকে বলছেন, গুরু ডাকলে না করতে পারিস, জমে ডাকলে না করতে পারবি তো? আর আমি দেখেছি বলে না করে দিলি, সেদিন জম এসে দাঁড়াবে, সেদিনকে না করবি? বাবা কেন? বলে, গায়ে কাদা মাখলে কি জম ছাড়ে রে? দরকার হলে ঠিক নিয়ে চলে যাবে, কাউকে ছাড়বে না। এত রাত্রিতে রাত জেগে হরিনামের আসনে বসে আছেন ভগবানের কথা শোনার জন্য, এমনি নয়। কেন?
যাতে তার কথা শুনে অন্তর মাঝে প্রেমের অনুভূতি অনুভব হয়, তবে তো তার কথা শোনা আমাদের জীবনে সার্থক বলে মনে হবে। যে মানুষটা 24 বছর বয়সে গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে পড়েছে মাঘ মাসের কঠিন ঠান্ডায়, গঙ্গায় ঝাঁপ দেয়নি, সংসার সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়েছে আমাদেরকে উদ্ধার করবে বলে। নিজের নববিবাহিত স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে চলে গিয়েছে সন্ন্যাস হয়ে মহাপ্রভু জীবের জন্য হরিনাম করছে। পতিত হেরিয়া কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে, গোরা বহু পতিত পাবন। কে পতিত? পতিত যে হরিনাম করে না সে পতিত না, না, যে হরিনাম করে না সে পতিত নয়। হরিনাম যারা করে তাকে যারা বাধা দেয় তারা হচ্ছে পতিত। মনে রাখবেন, সব সময়ের জন্য জীবনের মাটিতে দাঁড়িয়ে এক না একটা দিন আমাকে চলে যেতেই হবে, আজ হোক বা কাল। আমার বাবা বলতেন, মারা গিয়েছেন 15 বছর আগে, বলে জানো কৃষ্ণ, জগতে একদিন তুমি অনেক বড় হবে, সেদিন হয়তো আমি থাকবো না, কিন্তু মনে রেখো বাবা, তুমি কপালে তিলক করেছো, গলায় মালা দিয়েছো, নিরামিষ সেবা করছো, ভগবানকে সেবা দাও, গুরু দীক্ষা নিয়েছো, হরিনাম করছো, যদি মনুষ্যত্ব তৈরি করতে না পারো কোনোদিন ভক্ত হতে পারবে না। হ্যালো, কি করে তৈরি করবো? বলে শোনো, মেদিনীপুরে প্রচন্ড গরম, তো গ্রামের 3-4টে কল আছে, কারো কলে জল ওঠে না, তোমার বাড়ির কলটায় ঝিরঝির করে জল উঠছে। তুমি একাদশীর দিন দোতলার ছাদ থেকে মালা করতে করতে দেখলে গ্রামের মা বোনেরা এসে তোমার বাড়ির কলে জল নিচ্ছে, তুমি কাউকে কিছু না বলে বাড়ির কলটায় তালা দিয়ে দিলে। তুমি মনে রেখো, শেষ জীবনে কিন্তু তোমাকে জল বিনে চলে যেতে হবে, মালা তিলক তোমায় বাঁচাতে পারবে না। ভক্ত যদি হতে চাও আগে ভদ্র হও, যদি ভদ্র না হতে পারো কোনোদিন ভক্ত হতে পারবে না। হ্যাঁ, যে লোকটা মদ খেয়ে রাস্তায় উল্টে পড়ে থাকে ওকে কেউ টনকিটকিরি করে না, দেখবেন। যে মালা তিলক নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় ওকে লোকে টনকিটকিরি করে, কেন? একটা কারণের জন্য, যে পড়ে আছে ও তো পড়েই আছে, ওকে আর কি ফেলবো, ওই জন্য ওকে কেউ টনকিটকিরি করে না। যে মালা নিয়ে যাচ্ছে ও আমাদের সবালার থেকে এগিয়ে গেছে, ওকে টেনে নিজের জায়গায় নামানোর জন্য আমরা কটু কথা প্রয়োগ করছি। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল পায়। রাত্রে বেচারা ভীষণ ব্যথায় গোটা রাত্রিটি জাগে, মেয়েটি তাহার করে হায় হায়, জাগে শিওরের আগে। বাপরে সে বলে ভৎসনা ছলে, কুকুরের ছিল দাঁত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি ছিল না দাঁত? বাবা কি বলছে? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? আপনি আপনার জীবনের লক্ষ্য বস্তুতে স্থির থাকুন, লোকে আপনাকে অনেক কিছু বলবে, ওদিকে আপনি কান দিলে পিছিয়ে পড়বেন। আপনাকে লক্ষ্য বস্তুটা নির্ধারণ করতে হবে। বৈষ্ণব মহাজন শেষে গিয়ে লিখছেন, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌর হরি বল, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, কেমনে ধরিনু দে, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম কেমনে ধরিনু দে, বাসু ঘোষ হিয়া পাশান দিয়া, বিধি কেমনে গড়িয়াছে, কেমনে বিধি কেমনে গড়িয়াছে, দেখো বাসু বাসু ঘোষ হিয়া পাশান দিয়া, বিধি কেমনে গড়িয়াছে, বাসু ঘোষ হিয়া বিধি কেমনে গড়িয়াছে, বলি আমার ভাগ্যে
সবাই তোমার নাম নিল আমার ভাগ্যে বলি পতিত পাবন অবতারে ও বই আমি পতিত রইলাম পড়ে বলি পতিত পাবন অবতারে ও বই আমি পতিত রইলাম পড়ে তোমার নাম বুঝি নেওয়া হলো রাম তাই গৌর হরি কেমন